নমস্কার, দিস অ্যাডভোকেট চরিতা ফ্রম কলকাতা হাইকোর্ট। এখন যেটা সবচেয়ে বড় প্রবলেম প্রত্যেকটা জীবনে মানুষের, প্রত্যেকটা বিবাহিত মানুষের মধ্যে, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর ডিভোর্স। জিনিসটা এতটাই বেড়ে গেছে সুপ্রিম কোর্টও পর্যন্ত পাস হয়ে যে এত ডিভোর্সের কারণটা কিসের জন্য। মানে আজকাল কোর্টে অন্য কোনো মামলা নেই, কলকাতায় বলুন আউট অফ কলকাতা বলুন, আজকে শুধু একটাই মামলা, সেটা ডিভোর্স, মেনটেনেন্স আর আপনার ডাউরি, ডোমেস্টিক, এইসবই চলে। আর কোনো কেস কলকাতায় খুঁজে পাওয়া যায় না। কলকাতা কেন, আমাকে অন্য কোনো স্টেটেও খুঁজে পাওয়া যায় খুব কম। রেপ, মার্ডার এইসব অনেক কম, বেশি এখন এইসব চলে। তো এলাহাবাদ হাইকোর্ট একটা জাজমেন্ট পাস করেছে, যখন কোনো মেয়ে সে আপনার মানে প্রেম করে বিয়ে করে আসলে বলুন, আবার আপনার দেখাশোনা করে বিয়ে আসলো, যখন কোনো মেয়েকে তুমি ঘরে নিয়ে আসছো, তখন কোনো ছেলে সেই ছেলেটাকে বউকে জোর করতে পারে যে আমার বাবা মায়ের সেবা তোমায় করতেই হবে না। সে যেরকম ভালোবাসা অপোজিট সাইড থেকে পাবে, সে সেরকম ভালোবাসা তাকে দেবে। সে যদি মনে করে, তার শাশুড়ি যদি মনে করে আমি আমার বউকে নাচাবো, তো বউ রাইট আছে তার সামনে শাশুড়িকে নাচানো। তার দুজনকে ঠিক থাকতে হবে। এখানে কেউ কারোর দাসত্ব করতে আসেনি, কেউ এখন আর রামের যুগে নেই, আর কেউ এখন সীতা নয় যে যে মায়ের কথায় উঠবে, মায়ের কথায় বসবে। সেই সব ছেলে যদি মনে করে যে বিয়ের পর আমি আমার মা যা বলবে সেটাই হবে, এখন সেটা চলবে না, এটা ক্যান্সেল হয়ে গেছে। মানে এই জিনিসটাকে পুরো বাতিল করে দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট। যে যদি ওয়াইফের কোনো কথা, ওয়াইফকে যদি এমন কোনো কথা বলা হয় শাশুড়ির তরফ থেকে, যেটা মনে হয় তাকে হার্ট করে কথা বলেছে, স্বামী যদি সবার সামনে তার স্ত্রীকে অপমান করে, যে স্বামী সেই ওয়াইফের লিগাল রাইট আছে টু মেক কমপ্লেন্ট এগেইনস্ট দ্য ফ্যামিলি। কিন্তু সেম জিনিস কিন্তু বউয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। যদি সে মনে করে যে আমি আমার শাশুড়িকে, শ্বশুরমশাইকে, আমার স্বামীকে আমি ডিস্টার্ব করবো, আমি কেন, অনেকে থাকে বিয়ে করে শুধুমাত্র বিয়ে করে ওরা শুধুমাত্র মেনটেন্যান্সের জন্য, জানে বিয়ে করার পর মেনটেন্স ফাল করবো, ডিভোর্স দেবো, আরেকটাকে বিয়ে করবো, এরকম। এখানে মেয়েদের ব্যবসা, এটা কিছু করতে হবে, কি করবে। এখন একটা বিয়েটাও কোনটা একটা ব্যবসা পরিণত হয়েছে, কিছু কিছু, সব নয়, কিছু কিছু মানুষদের যেটা ওটা হয়েছে। তো তারা কি মনে করে আমি যখন থেকে আসবো, আমি জানেন 1 বছর না হলে ডিভোর্স পিটিশন ফাইল করা যায় না। তো সেই কারণে ওরা 2-3 মাস চুপচাপ থাকবে, তারপরেই আসল লোক দেখানো শুরু করবে। তো এরকম পরিস্থিতিতেও পুরো শাশুড়ি শ্বশুর রাইট আছে, পুলিশে না গিয়ে ডিরেক্টলি আপনি কোর্টে পিটিশন করতে পারেন অ্যাজ এ সিনিয়র সিটিজেনশিপ নিয়ে, যে আমার সাথে এরকম চলছে, আমার ওয়াইফে, আমার ছেলের বউ আমার সাথে এরকম করছে, যার জন্য হচ্ছে কোর্টে দ্বারস্থ হচ্ছে। সেই ক্ষেত্রে কি করবে, কোর্ট সেই বউকে ঘর থেকে বার করার রাইট আছে, কিন্তু উইথ কোর্ট পারমিশন। আপনি নিজে পারবেন না, বা আপনি আপনার ছেলেকে দিয়ে বলাতে পারবেন আপনি বাড়ি থেকে বার করে দেয়। তেমনি যদি মেয়ে কোনো জায়গায় অত্যাচারিত হয় শাশুড়ির জন্যে, শ্বশুরের জন্যে, যদি এমন কিছু হয়, এমন কোনো কথা তাকে টোন কেটে বলা হয়, মা বাপ তুলে কথা বলা হয়, কোনো কিছু যদি সেন্টিমেন্ট যেগুলো কথাগুলো থাকে, যদি শাশুড়ি বউ থাকে, তো সেক্ষেত্রেও শাশুড়ির শাস্তিও সেম হবে। এই অর্ডারটাই কোর্ট পাস করেছে। তো এখানে আমাদেরকে মেইনলি মনে রাখতে হবে যে আমাদের মধ্যে ঝগড়াঝাটি মেইনলি হচ্ছে কার জন্য। এক হচ্ছে ছেলের মা ইন্ধন, ওদিকে হচ্ছে মেয়ের মা ইন্ধন। তো এখানে কোর্ট যে যে জিনিসটাকে বোঝাতে চেয়েছে, যে নিজেরা যখন বিয়ে করেছো, নিজেদের প্রবলেম নিজেরা সলভ করো, যদি না পারো তখন ফ্যামিলি হেল্প নাও, কিন্তু সব কথা ছেলের মা ঢুকবে না, সব কথা মেয়ের মা ঢুকবে না। দ্যাটস ইট, থ্যাংক ইউ।